নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও, মানে সকাল থেকে শুরু করিনি। তো এখন বাজে রাত 8টা বেজে গেছে, 8:30 বাজতে যায়। তো একটা নতুন ভিডিও নিয়ে এলাম, তা যার জন্য আমি সকাল থেকে মানে ভিডিও করিনি। যে আমার মানে বাড়ি সম্পর্কে কিছু বলার আছে, যার জন্য আমি ওখানেই 10-15 মিনিট লাগবে। তা আমি যদি আবার ভিডিও দেখাই সকাল থেকে, তা অনেক মানে সময় লেগে যাচ্ছে, অনেক সময় মানে ব্যাপার আছে, যার জন্য আনলাম না আজকে আর ভিডিও করব না। আজকে জাস্ট আপনাদের সঙ্গে এই সময়টুকু মানে কিছু কথা শেয়ার করব বাড়ি। তো আমি প্রথমে যেটা দিয়ে আরম্ভ করব, আমি জানি না, কথা তো আমি গোছাই না ঠিক করে, যা মনে আসে তাই বলি, মনের কথা তো যা মনে আসে তাই বলবো। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন, আর ভিডিওটা স্কিপ করবেন না। যেটুখানি হয় 10 মিনিট কি 15 মিনিট আপনারা দেখবেন, অবশ্যই দেখবেন পুরোটা, নাহলে বুঝতে পারবেন না আমি কোন কথার পর কোনটা বলেছি। তো ব্যাপারটা হচ্ছে বাড়ি নিয়ে আমি কিছু বলতে চাই, মানে আমার শ্বশুর বাড়ি নিয়ে। তো শ্বশুরবাড়িতে আপনাদের তো দেখিয়েছি ভিডিওতে, একতলা দোতলা, দোতলায় আমাদের দুটো রুম আছে, আমার বড় জায়ের আর আমার। আর নিচে তো আমার শাশুড়ি মা থাকে, আর সবাই থাকে, আমরা রান্না করি এ করি সবাই থাকে। আর তারপরে আমার ননদরা আসলেও থাকে, 2 ননদ আছে। তো সব ঠিকঠাক, কিন্তু বাড়িটা মানে আমার শ্বশুরমশাই অনেক মানে ইয়ে করে বানিয়েছিলেন, কষ্ট করে। আমার শ্বশুরমশাইয়ের গভর্নমেন্ট সার্ভিস ছিল, তো তখনকার দিনে তো বুঝতেই পারছেন কত আর মাইনে বা কত কী। আর 4টে সন্তান, মানে 2 ছেলে 2 মেয়ে। তো যার জন্য অনেক কষ্ট করে উনি মানে বাড়িটা তৈরি করেছেন। খাওয়া পড়া মানে 4টে বাচ্চাকে মানুষ করার পরেও ইয়ে করেছেন, বাড়িটা করেছেন। তো দুঃখের বিষয় হচ্ছে 2 ছেলে সেই বাড়িটা মানে মেনটেন করতে পারছে না বা পারেনি, বা ভবিষ্যতে জানি না পারবে কি না। তো আমি এগুলো বলছি আমার মানে ছেলেদের ফল্ট না, কারোর ফল্ট হিসাবে আমি কথাগুলো বলছি না, বাড়িতে যা যা ঘটে বা যা যা ঘটেছে সেই হিসাবে বলছি। এবার এটার মধ্যেও কিছুটা অলৌকিক ব্যাপার না কি ব্যাপার, মানে কি ব্যাপার আছে আমি জানি না। আমি কিছু বলছি যেগুলো আমি শুনেছি বা আমিও মানে ফিল করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এরকম ভিডিও জানি না কজন দেখিয়েছে, কিন্তু আমার বাড়িতে যেহেতু ঘটেছে, এবার আপনারা বিশ্বাস করবেন কি না বন্ধুরা জানি না, কিন্তু আমার মোটামুটি সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব টুকটাক সব জানে। তো আপনারা তো জানেন না, আপনারা যেহেতু আমার সদস্য হয়ে গেছেন, আমার পরিবারের একটা অংশ হয়ে গেছেন, তাই না, আপনাদের জানানোটা আমার মনে হলো আর কি, যে আপনাদের জানাতে হবে ব্যাপারগুলো, যার জন্য আমি ইয়ে করছি। তা যাই হোক, বেশি সময় নেব না, এই কথা বলতে বলতেই হয়তো 3 মিনিট হয়ে গেছে, 3-4 মিনিট হয়ে গেছে। তো মানে বাড়িটা আসলে মানে আমার দেখেছেন তো, পাশেই মন্দির আছে, দেবস্থ স্থান আর কি বলা হয় এই বাড়িটায়, মানে জমিটাকে। তো শ্বশুরমশাই তো অত ভেবেচিন্তে এবার মানে উনি কষ্ট করে কষ্টের টাকায় জমিটা কিনেছেন আর বাড়ি করেছেন, কিন্তু তখনকার দিনে অতটা ইয়ে করে দেখেনি যে এখন যেটা বাস্তুশাস্ত্র বা এখন যেগুলো হয়েছে, তখনকার দিনে অতটা ছিল না, বা আমার শ্বশুরমশাই হয়তো বা শাশুড়িমা হয়তো অতটা ঠিক করে ইয়ে করেননি, যাচাই করেননি। পাশেই আমাদের কাকা শ্বশুরের বাড়ি ছিল, তা ওনারা এখন হীরাপুরে চলে গেছে। তো ভেবেছিল 2 ভাই থাকবে, ভালো হবে। তো বন্ধুরা, পেছনে একটা ইয়ে পড়ে গেল বলে তুললাম। তো যাই হোক, আমি মানে মধ্যিখানে হয়তো কেউ ডাকবে বা পার্লারের লোক আসলে আমাকে হয়তো যেতে হতে পারে, তো আমি তাও বলবো। তো যাই হোক, এই তো ব্যাপার। কি বললাম যেন, কত থেকে আরম্ভ করলাম। হ্যাঁ, তো 2 ভাই মিলে তো বাড়িটা করেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে বাড়িটা মানে দিক নির্ণয়টা ঠিক হয়নি, মানে বাথরুমের দিকটা, মানে টয়লেটের দিকটা, রান্নাঘরের দিকটা, এগুলো সব ঠিক মতন হয়নি আর কি। তা যার জন্য কি বলুন তো, মানে অনেক কিছু মানে ক্ষতি বলবো না, একদম ক্ষতিও বলবো না, আবার লাভও বলবো না। হ্যাঁ, মানে এমনভাবে, আবার সবথেকে বড় কথা যেটা নিয়ে আমি প্রথমটা বলবো, প্রথম পয়েন্টটা, যে এখানে কোনো
প্রসব, হ্যাঁ, কোনো প্রসব হবে না কিন্তু এই বাড়িতে, সে পশুর ক্ষেত্রে হোক আর মানুষের ক্ষেত্রে হোক। এবার আপনারা বলবেন যে আমার মানে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের তো বাচ্চা কাচ্চা সব বাইরে হচ্ছে, মানে এই বাড়িতে হয়নি, এই বাড়িতে হওয়ার মানে ওরা বড় হওয়ার পরে মানে বাড়িটা করে এসছে, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা, তো আমাদের বাচ্চা কাচ্চা, আমার বাচ্চা তো আমার মেয়ে তো আমার কলকাতায় আমার বাপের বাড়িতে হয়েছে। আচ্ছা, আমার জায়ের ছেলে হসপিটালে হয়েছে, তারপরে ওখান থেকে হীরাপুর মানে আমার কাকা শ্বশুরের বাড়িতে চলে গেছিলো, মানে আতুর ফাতুর ষষ্ঠী পুজো সব কাটিয়ে তারপরে এসছে, আসা হয়েছে। তো আমার ক্ষেত্রেও তাই। কিন্তু এটা কেন বুঝলাম যে কাকা শ্বশুরের বাড়িতে গরু ফরু ছিল, ওগুলো তা যতবার হতো ততবার মানে মারা যেত। তো একজন এসে বলেছিলেন যে এই বাড়িতে প্রসব হবে না, সে পশুর ক্ষেত্রে হোক মানুষের ক্ষেত্রে হোক। তো সেই হিসাবেই আমরা চলছি, যার জন্য আমাদের মানে এই দিকটা আমাদের বাঁচুয়া, যেহেতু জেনে গেছি। হ্যাঁ, তো গেল এই পয়েন্টটা গেল। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানে আমার হাজবেন্ড বা তার দাদা মানে আমার ভাসুরের মানে যখনই ওনারা একা থাকে একটা কোনো কিছু মানে ওনাদের ওপর আসে। এবার কি আসে, কি ব্যাপার, ওনারা বলেন যে মানে এত ভার হয়ে যায় শরীর, এত হয়ে যায়, মানে এখন আমি একটা একা ঘরে বসে কথা বলছি, মানে আমার যেন গা হাত পায়ে হয়ে যাচ্ছে, মানে এতটাই মানে লাগে। তবে ভয়ের কিছু নেই, আমার কালাচাঁদ আছে, আমার হনুমানজি আছে পাশে, আমার শিব বাবা আছে, দুর্গা মা আছে, হনুমানজি আছে, সেগুলো না মানে নেগেটিভ থাকলেও পজিটিভও তো আছে বলুন। সেই জন্য মানে ওনাদের মানে এমন একটা মানে খুব হতো আগে, এখন অনেক কমে গেছে, অনেক হয়ে গেছে। রিসেন্ট একটা ঘটনা বলছি, মানে আমরা কিছু কিন্তু দেখি না, কোনো কিছু দেখি না, আমরা রাত্রিরে বাথরুমে উঠি, আমাদের খোলা ছাদ, বাথরুমে উঠে টয়লেট করি, করি, কোনো অসুবিধা হয় না, টয়লেটে যাই করি। তো এই 1-2 সপ্তাহ হবে আমি জাস্ট শুয়ে আছি, আমি তো এই খাটেই শুই, তো আমি শুয়ে আছি, তো করছি, ওর বাবাও শোয়, মেয়েও শোয়, তো আমি মানে শুধু মানে তখন বাজে 2-2:30 বাজে, আমি একটা মানে খুব সুন্দর গন্ধ পাচ্ছি, প্রচণ্ড সুন্দর গন্ধ পাচ্ছি, মানে হুট করে কোত্থেকে আসলো জানি না, কিন্তু মাথার কাছে আমার মানে গন্ধটা করছে, মানে কেউ যেন চলে যাচ্ছে, গন্ধটা চলে যাচ্ছে, আবার কেউ যেন চলে যায়, আমি গন্ধটা শোকার চেষ্টা করছি যে স্বপ্ন নাকি এটা, না স্বপ্ন না, শোকার চেষ্টা করছি কিন্তু শুকতে পারছি না। হ্যাঁ, মানে শুকতে পারছি না, উঠতে পারছি না, শুকছি কিন্তু গন্ধ, কিন্তু উঠতে পারছি না, কেমন যেন লাগছে, কিন্তু ওদের ডাকতেও পাচ্ছি না। হ্যাঁ, বা ওরা উঠে হ্যাঁ কি বাদ দাও তো, শো তো, এরকম, কিন্তু ওরা পাচ্ছে না, বা জানি না উঠলে পেতো কি না, হয়তো ঘুমাচ্ছে বলে পায়নি। তো প্রায় এটা আমি মানে আর কি বাথরুম পেয়েছিল আমার, আমি উঠিনি কিন্তু মানে উঠতে পারিনি। তারপরে অনেক পরে তখন 4টের সময় ওই করতে 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 দেখলাম গন্ধটা আর নেই, প্রায় 10-15 মিনিট ছিল, তারপরে আর নেই। তারপর যাই হোক আমি চুপচাপ মানে কি বলবো, বাথরুম চেপেই শুয়ে পড়লাম আর কি। তারপরে 3:45 বেজে গেছে, তারপরে আবার উঠলাম, উঠে তখন দেখি আর কোনো গন্ধ নেই, কোনো কিচ্ছু নেই, মানে একটা মানে কি সুন্দর গন্ধ, মানে না ধূপে না চন্দনে, মানে একটা অপূর্ব গন্ধ। তো সবাইকে উঠে বললাম, তো সবাই তো জানে কি ব্যাপার না ব্যাপার, যাই হোক সব বললো যে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমাদের বলতে নেই কোনো ক্ষতি হয় না, কোনো ক্ষতি নেই, কিন্তু আর একটা পয়েন্ট হচ্ছে আমাদের কোনো উন্নতি নেই, কোনো উন্নতি নেই, মানে ছেলেদের ক্ষেত্রেও দেখলাম, প্লাস এখন যে মানে আমার জায়ের ছেলে রিজু, ওর যে চাকরি বাকরির ব্যাপার চলছে সেখানেও দেখলাম মানে যে একটা মানে উন্নতি, ভালো একটা আস্তে আস্তে ধাপে ধাপে ওঠা, ওরকম কিছুই দেখি না, মানে কিছুই মানে হচ্ছে না। কিন্তু পুজো আচ্ছা করছি, সবই করছি, একটা বড় যজ্ঞও করেছিলাম 1 বছর আগে, 1-1.5 বছর আগে, তো কিছুতেই মানে একটা এমন নেগেটিভ এনার্জি কিছু তো আছে, সব একজন দুজন এসে বলেছিলেন যে এই বাড়িতে কিছু একটা আছে, কিন্তু সে আমাদের যেমন উন্নতি করতেও বাধা দেয়, তেমন কিন্তু আমাদের ক্ষতিও করে না, আমাদের কিন্তু ক্ষতিও করে না, নাহলে কিন্তু আমরা বিশাল হ্যাঁ।
তো রোগ তো হচ্ছে, আমার আছে, দিদির আছে, মানে দুই বউয়ের মারাত্মক মারাত্মক রোগ আছে। কিন্তু আমরা যাই হোক, যেভাবেই হোক, ঠাকুরের কৃপাতে আমরা হাঁটাচলা করছি, কাজকর্ম করছি, খাওয়া দাওয়া করছি, সবই করছি। আর ঠাকুরের কৃপাতে আমরা খেয়ে দিয়ে বেঁচে আছি। কিন্তু বন্ধুরা বলুন তো, সংসারে শুধু খাওয়া দাওয়াটাই সব? হ্যাঁ, বাদবাকি তো অনেক জিনিসই থাকে। সংসার মানে বাচ্চা মানুষ করা মানে শুধু তো খাওয়া দাওয়া নয় না, আদার্স অনেক কিছু থাকে সংসারে, আপনারা তো জানেন। তো এমন পর্যায়ে আমরা আছি যে না একদম মানে গরিবই দেখাতে পাচ্ছি না, একদম হাইফাই লেভেলে দেখাতে পারছি, তবে হ্যাঁ মধ্যবিত্ত থাকবো, আমার কোনো ইয়ে নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মধ্যবিত্ত থাকতে গেলেও তো একটা কিছু মানে মানে সমাজে যে অনুষ্ঠান, মানে আত্মীয় স্বজনের সঙ্গে ইয়ে করা, সম্পর্ক রাখা, সবই তো বজায় রাখতে হয়। তো সেইগুলো আমাদের অনেক আটকে যাচ্ছে। তারপরে আত্মীয় স্বজন আসা, তাদের আপ্যায়ন, আমরা মানে আপ্যায়ন করতে খুব ভালোবাসি, খুব ভালো। সেটা একমাত্র আপনারা জানবেন না, কিন্তু আমার আত্মীয় স্বজনরা জানে যে আপ্যায়ন আমরা কতটা ভালো করে করি। হ্যাঁ, তো তারপরে পার্লার, যেমন দেখুন আর একটা উদাহরণ দিচ্ছি, পার্লারে আমার মানে যেটুখানি শোনা, যেটুখানি আমি জানি, আমার হাতের কাজ যেটুখানি ভালো, সবাই সাকসেস আর কি, যে ফেশিয়াল করুক, চুল কাটুক বা আইব্রো করুক, যাই করুক, আমি বেশি কিছু করতে পারি মানে শিখিনি। তো এই পার্লারে এই 2-3টে কাজই শিখেছি, তাই এটা নিয়েই চালাই। কিন্তু অন্য পার্লার যেমন তত্তর করে বেরিয়ে যায়, আমার পার্লার কিন্তু ওই স্থিতিত, বরং এখন আরও মানে আরও আদার্স পার্লার হয়ে ড্যামেজ হয়ে গেছে। তো আমি এগুলো বলছি, হয়তো অনেকে বলবে মা ঘরের এইসব কথা এগুলো বলতে নেই, কিন্তু না, আমি বলবো, কারণ আমি কোনো অন্যায় কথা বলছি না, যেটা ঘটছে সেটাই বলছি। আর আপনাদের জানার কোনো অধিকার আছে, কেন জানবেন না আমার ব্যাপারগুলো? আমি শুধু হেসে কথা বলবো সেইটুখানি, ওই 5 মিনিটের ভিডিও দেখবেন আপনারা, আর আমার কথাগুলো শুনবেন না, আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো জানবেন না? তারপরে তো প্রতিদিন বলবো না, মাঝে মধ্যেই অশান্তি লেগে থাকে, যার সঙ্গে হোক, যার সঙ্গে হোক, স্বামীর সঙ্গে হোক, এর সঙ্গে হোক, ওর সঙ্গে, যার সঙ্গে হোক, অশান্তি হয়তো একটা ছোটোখাটো ব্যাপার নিয়েই হয়ে গেল। তারপরে আমার রাগ তো আছেই প্রচণ্ড পরিমাণে, আমার মানে আর কি মানে জানি না এটা মানে এই আমার প্রেশার, থাইরয়েড আছে নাকি জানি না। তো অনেক কিছু করা, তারপরে মেয়েটার চিন্তা, দিন রাত খেয়ে ফেলে, মেয়েটাকে আমি কিছু দিতে পারি না, সব থেকে বড় কথা খাওয়াটা। বললাম তো আপনাদের বন্ধুরা যে খাওয়াটাই সব কথা নয়, আরও কিছু থাকে। একটা বাচ্চার মানে চাহিদা, হ্যাঁ সে একদম আকাশের চাঁদ চায়নি, সে ছোটোখাটো টুকটাক জিনিসগুলো চায়, সেগুলোও দিতে পারি না। তারপরে ওর বাবার তো একটা সাধারণ রিচার্জের দোকান। তো আমাকে অনেকজন বলেছিল, 1 বছর আগেই বলেছিল যে ঠিক আছে তুই তো সব করলি, এবার একটু ব্লগ কর না, তুই তো কথা ভালো বলতে পারিস, গল্প করতে ভালো পারিস, সে করিস, তুই একটু। তাই আমি বললাম যে না, আমার দ্বারা হবে, এখন আমার বয়স হয়ে গেছে। বলছে না তুই কর না। তো এই বলে কয়েকজন, মানে তাদের নাম আজকে নেব না, আমি পরে নেব, যখন সাকসেস হব তখন নেব, কয়েকজন আমাকে খুব সাপোর্ট করেছে, খুব সাহস দিয়েছে, যার জন্য আমি মানে আজকে 6 মাস হতে যাচ্ছে আমি ব্লগটা করছি, ভিডিওটা করছি। তো আমার মনের কথায় আমি তো মানে সবই বলবো বন্ধুরা আপনাদের, আমি কিছু লুকাবো না, ঠিক আছে? এবার অনেকে বলবে যে ভেতরের কথা অত বলার কি দরকার, না ভেতর বাইরে কিছু ব্যাপার না, ভেতর বাইরে বলে কোনো ব্যাপার নয়। হ্যাঁ, আমি এই বাড়িতে আছি, এটা আমার শ্বশুরের মানে কৃপা, সে বাড়ি করে গেছে বলে আছি। আজকে বাড়ির মানে কি অবস্থা, তো ছেলেরা একদম মেনটেন করতে পারছে না। তো সব মানে সেটাই আমার শেষ কথা, যে শুধু খাওয়া পড়াটা সব কিছু নয় বন্ধুরা, তারপরেও অনেক কিছু থেকে থাকে। সমাজে বাঁচতে গেলে, সমাজের সময়ের সঙ্গে সঙ্গে চলতে গেলে অনেক কিছু লাগে। পুজোতে যেমন এখনো পর্যন্ত মানে আমার তো বাদই দিন, মেয়ের কিছু হয়নি বা কারোর কিছু হয়নি, তো এগুলো তো ঠিক নয় না, এগুলো খুব কষ্ট লাগে, মনে খুব কষ্ট লাগে যে কেন হচ্ছে না, কেন। কিন্তু এতদিন হয়নি তা বলবো না, আজকে আমি বিয়ে হয়ে এসেছি 20 বছর হতে যাচ্ছে, 20 বছর, নভেম্বর আসলে 20 বছর হবে। তো এতদিন তো হয়নি, মানে চলে যাচ্ছিলো, কিন্তু এখন
প্রচণ্ড পরিমাণে সমস্যা দেখা দিচ্ছে। তো আমি ভাবলাম যে আপনারা যেহেতু আমার সদস্য হয়ে গেছেন, আমি এই টুকটাক কথাগুলো একটু বলি। তো বাড়ির এই টুকটাক রহস্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলো। তবে আপনারা এগুলোকে মানে ভাববেন না আমি একটাও মানে বাজে কথা বলেছি। আপনারা যদি কোনো দিন আমার বাড়িতে আসেন, তো আমার শাশুড়ি মা বা আমার যা, আমার হাজবেন্ড, আমার ভাসুর, এদের কাছেই শুনতে পাবেন, হ্যাঁ, যে আমি সত্যি বলেছি কি মিথ্যে বলেছি। তো অনেকক্ষণ হয়ে গেল, 15 মিনিট মনে হয় হয়ে গেল, আমি ঘড়ি দেখিনি অতটা। তো দেখছি এখন 8:30 বেজে গেছে। হ্যাঁ, তো এখন রাখি, আবার রুটি করতে যাব। আর আজকে তো আমি সেরকম রান্নাও কিছু করিনি, যার জন্য আমি আজকে মানে ব্লগও করিনি, আমি কিছু সেরকম করিনি। আর এখন রুটি করব আর ডিম ভাজবো। মেয়ে আমি খাবো আর ওর বাবা ভাত খেয়ে নেবে। তো এই হচ্ছে আমার বাড়ির রহস্যের কথা, বা কিছু মানে টুকটাক জিনিস ফাঁস করলাম। তো আপনারা কিন্তু স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনাই করি। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আর সবাই আমাকে একটু ভিডিওটা দেখতে থাকবেন, কমেন্ট করবেন কেমন লাগলো আজকের কথাগুলো, বা আজকের মানে যে গল্পটা বাড়ি নিয়ে যেটা বললাম সেটা আপনাদের কেমন লাগলো, কী ব্যাপার সেগুলো নিশ্চয়ই বলবেন। লাইক তো অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তো আজকের মতন আসছি, টাটা, গুড নাইট। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব।